নজর রাখবো পরবর্তী সংবাদে। বর্তমানে শিক্ষা সপ্তাহ চলল, শিক্ষাকে নিয়ে একাধিক ব্যবস্থাপনা হলো, কিন্তু তারপরও শিক্ষার যে মূল জায়গা, যে পীঠস্থান অর্থাৎ যে বিদ্যালয়, সেই বিদ্যালয়ের অবস্থায় বেহাল। ছবিতে দেখাচ্ছি যে বিদ্যালয়ের ছবি, যেখানে মান্দাই আরডি ব্লকের অধীন বোরাখা সার্কেলে অবস্থিত ভদ্রাই সেনাপতিপাড়া জিবি স্কুল। স্কুলের অবস্থাটা একবার দেখুন, যেখানে ছাউনি নেই, অধিকাংশ জায়গাতে সেখানে ফাটল রয়েছে, টিন নেই, অধিকাংশ অংশে টিন নেই, বিদ্যুৎ নেই, জল নেই, ক্লাসরুমে বসে থাকতে পারা যায় না, এমনই অবস্থা রয়েছে। হাতে গোনা মাত্র কয়েকজন রয়েছে ছাত্রছাত্রী, যে সংখ্যাটা একেবারেই নগণ্য। মোট 8 জন। মান্দাই আইএস লিখিতভাবে 3 থেকে 4 বার মান্দাই আইএস কে জানানো হয়েছে, কোনো রকমের কোনো পদক্ষেপ নেই। যদি এই অবস্থা হয় বিদ্যুতের, বা এই অবস্থা হয় স্কুলের, এই অবস্থা যদি হয় একটা বিদ্যালয় বা শিক্ষার পরিবেশের, তাহলে কি সেখানে আদতেও ইচ্ছা করবে শিক্ষার লাভের, নাকি সেখানে অভিভাবকরা পাঠাবেন কোনো পড়ুয়াদের শিক্ষা নিতে? এই প্রশ্নই এখন উঠে আসছে মান্দাই থেকে। সত্যি আজকে শিক্ষা দপ্তর একাধিক পদক্ষেপ গ্রহণ করছে রাজ্যের শিক্ষার মান উন্নয়নে, কিন্তু সেই জায়গায় গ্রাম পাহাড়ের একাংশ স্কুলগুলোর অবস্থায় বেহাল। রীতিমতো জরাজীর্ণ অবস্থায় রয়েছে এই স্কুলটি। দপ্তরের উদাসীনতায় মুখ থুবড়ে পড়েছে পঠন পাঠন। ঠিক কি অভিযোগ শোনাবো। কত বছর ধরে এভাবে আমরা টিনে চালগুলি নেই, তারপর কারেন্টের ব্যবসাগুলি নেই, তারপরে স্কুল বেঞ্চগুলি নেই। কত বছর ধরে আপনারা এই স্কুল সেনাপতি জিবি স্কুল কিভাবে পরিচালনা করতেছে? তো প্রায় 10 বছর যাবত ভাঙা ছিল, দোকানে সব মিলে গেছে। আর বৃষ্টিতে পড়াশোনা করান জানা, ছাত্র বলুন জানা অসুবিধা। আর অনেক আইএসসি অফিসে অ্যাপ্লিকেশন দেওয়া হয়েছে, তারা রেজাল্ট কিছু কর্মকরভাবে করতেছে না। এখন আইএস অফিস কি আমরা লিখিতভাবে দিয়েছে? 3-4 বার দেওয়া হয়েছে। 3-4 বার দিয়েছে, তারপরে কাজ করেনি? না, তারপরে 3-4 বার দেওয়া হয়েছে। বর্তমানে যে শিক্ষামন্ত্রী কি বলবেন, কি আবেদন করবেন? শিক্ষামন্ত্রী আমরা আবেদন করতেছি যেমন তাড়াতাড়ি ভর্তি করা দিলে, অর্ডার দিলে আমরা হতে পাওয়া যাবো। স্টুডেন্টরা ঠিকমতো শিক্ষাগুলি এখন পড়াশোনা করতে আসছে না। গতকালকে বৃষ্টি আসছে, তারপর বৃষ্টি তো ওখানে পড়তে আসছে না। না, ওই দিন তো স্কুল বন্ধ আসলো। আপনারা শুনলেন বিদ্যালয় থেকে যে বক্তব্য উঠে এসেছে। বিদ্যালয়ের শিক্ষক রঞ্জিত দেববর্মা যেমনটা জানিয়েছেন, বিদ্যালয়টির প্রধান শিক্ষিকার নাম উষারানী দেববর্মা। বিদ্যালয়টির পরিকাঠামোগত উন্নয়নে গাফিলতির কারণে আজকে রীতিমতো বিদ্যালয়ের যে পঠন পাঠন তার লাটে বসতে চলেছে, কিন্তু এরপরও জানানো হয়েছিল বারংবার আইএসকে, তারপরও কোনো রকমের পদক্ষেপ গ্রহণ করা হয়নি, এমনটাই অভিযোগ উঠে আসছে মান্দাই থেকে। ছোট্ট বিরতির পর ফিরবো, সঙ্গে থাকুন।